আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা যে ক্লাসটা নিয়ে আসছি তা হলো মাছ চাষের গুরুত্ব। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরীক্ষার জন্য। আমরা শুরুতেই কথা বলবো যে খাদ্য ও পুষ্টি, অর্থাৎ আমরা মাছ থেকে কি কি উপাদান বা পুষ্টি পেয়ে থাকি। আমরা জানি মাছ আমাদের অনেক কিছুর উৎস, তার মধ্যে একটা হলো আমিষের উৎস। আমিষ, আমরা জানি যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের আমিষ খাওয়া খুবই দরকার। সেই আমিষের কারণ আমিষ মানুষের হাড় ক্ষয়পূরণ, দেহ গঠন, তারপরে দেহকে মজবুতকরণ প্রভৃতি কারণে আমাদের আমিষ দরকার। সেই আমিষের প্রায় 60% আসে কোথায় থেকে? মাছ, প্রাণী থেকে। সেই আমিষের মধ্যে উদ্ভিদ এবং প্রাণীজ আমিষ রয়েছে। সেই প্রাণীজ আমিষের আমাদের প্রাণীজ আমিষে প্রায় দৈনিক 45.3 গ্রাম প্রোটিন গ্রহণ করা উচিত একজন প্রাপ্তবয়স্ক মানুষের। তার 15.1 গ্রাম আসে হলো প্রাণী থেকে। আমিষ প্রাণী থেকেও পাওয়া যায়, উদ্ভিদ থেকেও পাওয়া যায়। সেই 15.1 গ্রামের আবার 60% আসে হলো মাছ থেকে। আমরা যদি আরেকবার বলি যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক 45.3 গ্রাম প্রোটিন প্রয়োজন বা আমিষ প্রয়োজন, সে আমিষের 15 পয়েন্ট অর্থাৎ 15.1% আসে হলো প্রাণী থেকে। সে প্রাণীজ আমিষের আবার 60% আসে মাছ থেকে। তাহলে আমরা মাছের গুরুত্ব অপরিসীম বুঝতে পারলাম যে আমিষের ক্ষেত্রে। দেন হলো যে চর্বি। দেন কি? চর্বি। আমরা যদি আরেকটু চিন্তা করি দেখব যে অন্যান্য যেই প্রাণী আছে যেমন গরু, ছাগল, তারপরে খাসি, দুম্বা প্রভৃতি, তাদের চর্বিগুলা ডাক্তার খেতে খুব একটা উৎসাহ দেয় না। কিন্তু মাছের চর্বি একটু ব্যতিক্রম, কারণ মাছের যেই মাছের দেহে যে অ্যামাইনো অ্যাসিড রয়েছে, সকল ধরনের অ্যামাইনো অ্যাসিড মাছের মধ্যে পাওয়া যায়। সেই অ্যামাইনো অ্যাসিডগুলা আমাদের কোলেস্টেরলের পরিমাণ কমায়, অর্থাৎ কোলেস্টেরলের পরিমাণ কমায় এবং হৃদরোগের এবং অন্যান্য উচ্চ রক্তচাপ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ প্রভৃতি প্রভৃতি প্রবলেমগুলো থেকে আমাদেরকে রক্ষা করে, রোগ থেকে আমাদেরকে রক্ষা করে। কিন্তু আমরা অপরটা দেখি যে অন্যান্য প্রাণীজ আমিষ যদি আমরা গ্রহণ করি তাহলে দেখব যে আমাদের হৃদরোগের ঝুঁকি আরো উল্টা বাড়াই দিচ্ছে। তো যেহেতু অন্যান্যগুলো হৃদরোগের ঝুঁকি বাড়াচ্ছে আর এটা হৃদরোগের ঝুঁকি বাড়াচ্ছে না, উল্টা আমাদের কমাচ্ছে, তাহলে আমাদের মাছের চর্বির ক্ষেত্রে তার গুরুত্ব অপরিসীম। তারপরে আমরা দেখব যে ভিটামিন এবং খনিজ। আমরা যদি ভিটামিন চিন্তা করি তাহলে দেখব যে মাছের ছোট ছোট মাছ যেমন দারকিনা, মলা, ডেলা প্রভৃতি মাছে আমাদের ভিটামিন এ রয়েছে। এই যে ভিটামিন এ রয়েছে, এই ভিটামিন এ আমাদের কি করে? ভিটামিন এ আমাদের রাতকানা রোগ থেকে, অন্যান্য বিভিন্ন রোগ থেকে আমাদেরকে রক্ষা করে। তারপরে আমরা যদি দেখি যে রাইবোফ্লাভিন, থাইমিন প্রভৃতি এরকম ভিটামিন বা বিভিন্ন প্রয়োজনীয় উপাদান মাছের মধ্যে পাওয়া যায়। তারপরে যদি আমরা চিন্তা করি যে খনিজ অর্থাৎ বিভিন্ন খনিজ উপাদান রয়েছে যেগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আবার খনিজের অভাবে আমাদের শরীরে অনেক ধরনের প্রবলেম দেখা দেয়, যেমন আয়োডিনের অভাবে আমাদের গলগণ্ড রোগ হয়। তারপরে আমাদের ক্যালসিয়ামের অভাবে আমাদের পায়ের মধ্যে ব্যথা পাওয়া যায় বা আমাদের এই দেহ হাড় ক্ষয় হয়, অনেক প্রবলেম দেখা দেয়। তো আমরা মাছ থেকে আয়োডিন এবং ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক প্রভৃতি গুরুত্বপূর্ণ উপাদান আমরা পাবো। আমরা ভিটামিন এবং খনিজ বুঝতে পারলাম। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈদেশিক অর্থাৎ আমরা মাছ রপ্তানি করে দেশের বাইরে আমরা যখন রপ্তানি করব তখন আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। আমরা জানি যে আমাদের টোটাল যেই 3.57% ইনকাম আমাদের আসলে মূলত এই মাছ থেকে আসে। মাছ দেশের বাইরে রপ্তানি করে এগুলো আসে এবং তার 1% আসে হলো ইলিশ রপ্তানি করে, এবং আমরা আগে দেখিয়েছিলাম যে চিংড়ি রপ্তানি করে। তো আশা করছি আমরা বুঝতে পারছি। তারপরে আমাদের যেই বৈদেশিক এবং দেশীয় যে ইনকাম আছে আমাদের, তার প্রায় 10% আসে কোথায় থেকে? মৎস্য চাষ থেকে বা মাছ রপ্তানি করে। আমরা বৈদেশিক মুদ্রা অর্জনে আমরা দেখতে পাইলাম
তারপরে আমরা যেটা দেখব সেটা হলো কর্মসংস্থান সৃষ্টি। কর্মসংস্থান সৃষ্টি। বাংলাদেশে অনেক মানুষ বেকার আছে, বা আমাদের দেশে অনেক মানুষ বেকার আছে। এই বেকারত্ব দূরীকরণে আমরা মানে বিশাল একটা সুযোগ আছে আমাদের মাছ চাষ, কারণ দেশের বাইরে তার সুযোগ রয়েছে এবং দেশের সুযোগ রয়েছে। এই মাছ চাষ করে আমরা কি করতে পারবো? কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো। আর নর্মালি আমাদের অনেকের বেকারত্ব দূর হয়, অর্থাৎ আমাদের মানে দারিদ্রতা দূর হয়েছে, দারিদ্রতা দূরীকরণ। আমরা জানি যে বর্তমানে বাংলাদেশে প্রায় 12 জন মানুষ, শতকরা 12 জন মানুষ কোনো না কোনোভাবে মাছ চাষের সাথে জড়িত। এই 12 জন মানুষের পরিবার আছে বা বিভিন্নভাবে আছে, তারা এই দারিদ্রতা দূর করতে সক্ষম হয়েছে। তারপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হলো যে দারিদ্রতা দূরীকরণের পাশাপাশি আমরা আরেকটি বিষয় মাথায় রাখবো, যে আমাদের মাছ চাষের ক্ষেত্রে ঋণ প্রাপ্তিতে আমরা সহজে সুযোগ পাই, এবং এই মাছের যে কাঁটা আছে জৈব সার হিসাবে, অর্থাৎ আমরা যদি চিন্তা করি কি সার হিসাবে? জৈব সার। মাছের কাঁটা, লেজ, আঁশ, পাখনা প্রভৃতি আমরা জমিতে জৈব সার হিসাবে ব্যবহার করতে পারি। তারপরে শিল্পের উপকরণ। কার উপকরণ? শিল্পের। আমরা দেখব অর্থাৎ অনেক লেজ, পাখনা, আঁশ, দাঁত প্রভৃতি দিয়ে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। তারপরে প্রসাধনী শিল্পে, বিশেষ করে মানে বোতাম, চিরুনি, তারপরে শাখা প্রভৃতি আমরা কি করতে পারি? মাছের বিভিন্ন কাটা বা বিভিন্ন অংশ দিয়ে আমরা সেটা করতে পারি। তারপরে আমরা দেখব হলো যে আমাদের মানে আরও আসলে অনেক গুরুত্ব রয়েছে। এই গুরুত্বগুলো যদি আমরা চিন্তা করি তাহলে দেখব যে হাঁস মুরগির খাদ্য, অর্থাৎ মানে হাঁস মুরগি এই মাছের লেজ, পাখনা, আঁশ প্রভৃতি খেয়ে তারা জীবিকা নির্বাহ করবে। তারপরে দেখবো যে যানবাহনের বৃদ্ধি, অর্থাৎ তুমি যখন মানে কি করবা, মাছ উৎপাদন করবা, তখন মাছগুলা পরিবহন করার জন্য যানবাহনের একটা দরকার পড়বে। তারপরে কুটির শিল্পের বৃদ্ধি, অর্থাৎ মাছ চাষকে কেন্দ্র করে মানে মাছ ধরার জন্য ডোলা বলে, তারপরে জাল, যে নেট বলে, যে নেট দিয়ে মাছ ধরা, সেই নেট, নৌকা প্রভৃতি কিছু মানুষ আসলে তৈরি করে থাকে। তারপরে আমরা আরো কি জানতে পারবো? আমরা আরো জানতে পারবো যে আমাদের মানে বিভিন্ন ধরনের যে বরফ তৈরি করা, অর্থাৎ মানুষ কি করতে পারে? বরফ তৈরি করতে পারে। আসলে আমরা যদি সংক্ষেপে বলি, আসলে মাছের গুরুত্ব বলে শেষ করা যাবে না। তারপরে যদি আমরা শুরু থেকে আরেকবার বলি যে আমাদের আমিষের উৎস হিসাবে, চর্বির উৎস হিসাবে, আমাদের ভিটামিন এবং খনিজের উৎস হিসাবে, আমাদের কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণে, কর্মসংস্থান সৃষ্টিতে, দারিদ্রতা দূরীকরণে, আমাদের যে শিল্পের কাঁচামাল হিসেবে, আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনে, জৈব সার তৈরিতে, এবং মাছের খাদ্য মানে এই হাঁস মুরগির খাদ্য হিসেবে তৈরি করতে, এবং মেহমানদারিতে মাছ দিয়ে আমরা যে কোনো সময় মেহমানকে আমরা করতে পারি। তো বিভিন্নভাবে আমরা তার গুরুত্ব উপলব্ধি করতে পারবো। আশা করছি তোমরা বুঝতে পারছো। এই প্রশ্নটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।